দেখুন বিস্কুটগুলো কি দারুণ তৈরি হয়েছে, একদম বেকারির মতো মুচমুচে বাদাম বিস্কুট শুধুমাত্র একটা স্টিলের থালার মধ্যেই তৈরি করে নিলাম। চাইলে আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয়, যেমন মুচমুচে তেমনি টেস্টি, আর অনেকদিন ঘরে রেখেও খেতে পারবেন। তাছাড়া বানানো খুব সহজ। আমি 1 কাপ চীনাবাদামের মধ্যে 1/3 কাপ চিনি মিক্সিতে পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়েছি 1 কাপ ময়দা, টেবিল চামচের 3 চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ আর 1 চামচ বেকিং পাউডার চাকনায় ছেঁকে দিয়েছি। তারপর ওর মধ্যে 3 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিজেদের ইচ্ছে মতো বিস্কুটের আকারে গড়ে নিতে হবে। তারপর বিস্কুটের গায়ে ভাজা চীনাবাদাম আর সাদা তিল একটু ঠেসে ঠেসে লাগিয়ে নিলাম। এইবারে একটি স্টিলের থালার উপরে কাগজের তেল মাখিয়ে নিয়ে রেডি করা বিস্কুটগুলো সাজিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট অপেক্ষা করেছি। ঠান্ডা হবার পর নিজে থেকেই বিস্কুট প্লেট থেকে ছেড়ে আসবে। এগুলো যেমন মুচমুচে তেমনি টেস্টি, চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। এয়ারটাইট বয়মে রেখে দিলে অনেকদিন পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে।